আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে রব আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে তার ঘরে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। তার ঘরে যদি তিনি সুযোগ না দেন আমরা কি আসতে পারবো না। মনে করেন আপনি সাধারণ মানুষ, আপনার বাসায় যদি আপনি দরজা আটকে রাখেন, আপনার ঘরে কেউ ঢুকার মতো কোনো সুযোগ আছে? আপনি সুযোগ করে দিলে আরেকজন ঢুকতে পারবে, বসতে পারবে, কথা বলতে পারবে। তো আল্লাহর ঘর এটা বাইতুল্লাহ, খানায়ে কাবা, কাবা ঘরের একটা অংশ হচ্ছে মসজিদ। এই মসজিদটাও আল্লাহর ঘর। এখানে আসতে হলে অনুমতি একজনের লাগে, তিনি কে? আল্লাহ। তার দয়া লাগে, তার মেহেরবানি লাগে, তার ইচ্ছা লাগে। তো তিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আপনাকে সুস্থভাবে, সুন্দরভাবে, নিরাপত্তার সাথে তার ঘরে আমাকে আপনাকে আশ্রয় দিয়েছেন। শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? প্রাণ খুলে মহব্বতের সাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া। পৃথিবীতে আমরা বেঁচে আছি, হায়াত দিয়েছেন তিনি কে? আবার হায়াত শেষ হয়ে যাবে, নিয়ে যাবেন তিনি কে? পৃথিবীতে বাঁচানোর মতো ক্ষমতা কারো আছে? আর যদি হায়াত থাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার মতো কোন কারো শক্তি আছে? নাই। আমরা জুমার নামাজ পড়তে এসেছি শুক্রবার, পবিত্র জুমা। আজকের জুমাটা হচ্ছে আমাদের যে বাংলা ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, বাঙালি জাতি আমরা, এই বাংলা বৎসরের প্রথম মাস, প্রথম জুমা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাংলায় প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস। বর্তমানে বৈশাখ মাস চলতেছে। তো বৈশাখ মাস হচ্ছে বাঙালি জাতির প্রথম মাস। বৎসরের প্রথম মাস হচ্ছে বৈশাখ। ইংরেজি প্রথম মাস হচ্ছে জানুয়ারি। আরবি যারা আরবি ভাষায় কথা বলে তাদের জন্য হচ্ছে আরবি বৎসরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। তো আমরা বাংলা, যেহেতু আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলায় কথা বলি, এই জন্য আমরা বাঙালি জাতি। তো আমাদের ভাষা বাংলা হয়। এই বৈশাখ মাস আমাদের মাতৃভূমির ভাষা অনুযায়ী বৎসরের প্রথম মাস। তো সবকিছুই ভাষা বলেন, মাস বলেন, দিন বলেন, একজনই সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা দিয়েছেন। পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, মানুষের ভিতরে রয়েছে শত শত হাজার হাজার ভাষা। আর অন্য জাতি তো আছে, পশু পাখি আছে, জীব জন্তু আছে, কীট পতঙ্গ আছে, তাদের কিন্তু একটা ভাষা আছে, আছে না নাই? কিন্তু সৃষ্টি জগতের যত প্রাণী আছে, যত জীব জন্তু আছে, সব কিছুর ভাষা একজন বোঝেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সব কিছুর ভাষা বোঝেন। আপনি মনে হয়, আমি মনে হয় গরুর ভাষা বুঝি না, হাতির ভাষা বুঝি না, চতুর্থ পায়া জানোয়ার যেটা, তাদের ভাষায় আমরা বুঝি না, কীট পতঙ্গের ভাষা বুঝি না, পাখির ভাষা বুঝি না, সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে, নদীতে অনেক প্রাণী বাস করে, মাছ সহ, তাদের ভাষা বুঝি না। জঙ্গলার ভিতরে অনেক প্রাণী আছে সৃষ্টি জগতে, তাদের ভাষা বুঝি না। কিন্তু তাদের ভাষা একজন বুঝেন, এবং তাদের মনের চাহিদা অনুযায়ী তিনি তাদের জীবিকা, জীবন যাপন করার জন্য রিজিক দান করেন, তিনি কে? আল্লাহ। তো আমাদের কত রিজিক দেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। কিন্তু সৃষ্টি জগতের যত প্রাণী রয়েছে, যত জীব জন্তু রয়েছে, সব সৃষ্টি জগতের প্রাণীর চাইতে সুন্দর ভাষা হচ্ছে মানুষের। বলে বলে আলহামদুলিল্লাহ। সৃষ্টি জগতের সুন্দর ভাষাকার মানুষের। আবার সৃষ্টি জগতের যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর মধ্যে সুন্দর আকৃতির প্রাণী হচ্ছে মানুষ। যিনি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে যত প্রাণী
বানাইছে, সৃষ্টি জগতের যত জীব জন্তু রয়েছে সবার চাইতে সুন্দর আকৃতিতে সুন্দর করে, অতি সুন্দর করে আমি মানুষকে আমি নিজ হাতে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের যত প্রাণী রয়েছে, যত জীব জন্তু রয়েছে সবার চাইতে সুন্দর আমি মানুষকে সৌন্দর্য দিয়েছি। তার চেহারার মধ্যে সৌন্দর্য দিয়েছি, তার ভাষার মধ্যে সৌন্দর্য দিয়েছি। তার ভাষা কোনো প্রাণীর ভাষার মতো নয়, তার ভাষা কোনো জীব জন্তুর ভাষার মতো নয়। তার ভাষাটায় আমি আল্লাহ শিক্ষা দিয়েছি, যেই ভাষা দিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, যেই ভাষা দিয়া আমি আল্লাহর প্রশংসা করবে, যেই ভাষা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে সে জান্নাত কামাই করবে। বলেন সুবহানাল্লাহ। ভাষা, যে ভাষায় কথা বলি না কেন, আমার আরেকজন ভাই বুঝতে কঠিন হয় না সহজ হয়? সহজ হয়। একজনের ভাষা আরেকজনের বুঝতে সহজ না কঠিন? সহজ। কিন্তু অন্য একটা প্রাণীর ভাষা আপনি বুঝতে পারবেন না, কুকুরের ভাষা আপনি বুঝবেন না, অন্য যে কোনো প্রাণীর ভাষা আপনি বুঝবেন না। কিন্তু মানুষ যখন, একই মানুষ যখন একজনের সাথে আরেকজন কথা বলে তখন সে বুঝতে পারে কি বলছে, কি চায় কি না চায়। এই শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই বাংলা ভাষা হচ্ছে আমাদের ভাষা, আর এই বৈশাখ মাস হচ্ছে আমাদের বৎসরের প্রথম বর্ষ, বাংলা নববর্ষ। বাংলা নববর্ষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সবচাইতে বড় বরকত রেখেছেন। হাওর অঞ্চলে রিজিকের ভিতরে আমাদের এই বরকত আছে। সুবহানাল্লাহ। হাওরের মানুষ এই বৈশাখ মাস আসলে তাদের ফসল যখন ভালো হয় তখন তারা খুশি হয়। আবার কোন কোন সময় হাওরের ফসলগুলি নষ্ট হয়ে যায় বিভিন্ন দুর্যোগের কারণে, বন্যার কারণে, শিলাবৃষ্টির কারণে, খরার কারণে অনেক সময় ফসলের ধান এবং হাওরের ফসলগুলি নষ্ট হয়ে যায়। ওই সময় হাওর অঞ্চলের মানুষের মনের মধ্যে সুখ থাকে না, আনন্দ থাকে না, কষ্ট থাকে। আর যখন তাদের হাওরে যখন ফসল যখন ধুলে, যখন তারা বৈশাখ মাসে যখন তারা ফসল তারা যখন তাদের ঘরে উঠাইতে পারে তারা আনন্দ পায়। এই আনন্দ এবং বেদনা যিনি দিয়ে থাকেন তিনি কে? রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়া আমাদেরকে আল্লাহ তাআলা লালন পালন করেন। আমরা আল্লাহ রিজিক খেয়ে বেঁচে আছি। আল্লাহর প্রতিটা নিয়ামত আপনার আমার দেহের মধ্যে আছে। আপনি যে শ্বাস নিঃশ্বাস নিতেছেন, এই শ্বাসটা নেওয়া এবং দেওয়ার মালিক যিনি তিনি কে? শ্বাস নিতেছেন, প্রতিটা শ্বাস হুকুম মানে কার? আল্লাহ। হুকুম মানে কার? আল্লাহ। যখন শ্বাসটা বের হয়ে যায় আল্লাহ যদি বলেন স্টপ, বন্ধ, আর তার ভিতরে ঢুকতে পারবে না। ক্ষমতা আছে? না, ক্ষমতা নাই। তেমনি ভাবে রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। বৈশাখ মাস বাংলা নববর্ষ, হাওর অঞ্চলের মানুষ খুশি হয় যখন তাদের হাওরের ফসলগুলি যখন সুন্দরভাবে তারা ঘরে উঠাইতে পারে, রিজিকগুলি যখন তারা উঠাইতে পারে তখন তারা খুশি হয়। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কোন কোন বছর বন্যায় হাওরের প্রত্যেকটা ফসল নষ্ট হয়ে যায়। শিলা বৃষ্টি, পাথরের বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়। অনেক সময় প্রচন্ড রোদের খরার কারণে ফসল নষ্ট হয়ে যায়। তখন তাদের অন্তরে, তাদের মনে আর শান্তি থাকে না, আনন্দ থাকে না, বেদনা তারা ব্যতীত হয়ে যায়। রব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাকে বান্দিকে পরীক্ষা করেন, মাঝে মাঝে যখন ফসল দান করেন, হাওরের মধ্যে যখন ভরপুর ফসল হয়ে যায়, ধান যখন ভরপুর হয়ে যায়, আল্লাহ দেখেন বান্দা শুকরিয়া আদায় করে কার? যখন হাওরের ফসল পাওয়ার পরে যখন বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পরবর্তী বছর নিয়ামত আরো বান্দারে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আর যখন বান্দা
ফসল পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, সে আনন্দে আত্মখারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে আবার পরীক্ষায় ফেলে দেন, বান্দা তুমি এত খুশি হও না, এত আনন্দিত হও না, কারণ তোমাকে রিজেক্ট দিয়েছি আমি, আবার এই রিজেক্ট বন্ধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? রিজেক্ট দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহু রাজ্জাক, আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক, তিনি রিজেক্ট দাতা। রিজেক্ট দাতা কে? আল্লাহ। আল্লাহ যদি রিজেক্টের চাবি বন্ধ করে দেন, রিজেক্ট দেওয়ার মতো কেউ আছে? বাংলাদেশ ব্যাংক আপনাকে টাকা দিতে পারে, কিন্তু রিজেক্ট দেওয়ার ক্ষমতা নাই, না আছে? শুধু টাকায় ভর্তি থাকে যদি দেশ, রিজেক্ট যদি না থাকে, বন্ধ হয়ে যায়, এই টাকার কোনো মূল্য আছে? নাই। তাহলে বুঝতে হবে যে রিজেক্টের মালিক একজন, তিনি কে? আল্লাহ। খাদ্য যদি বন্ধ হয়ে যায়, মাটির নিচ থেকে সব রিজেক্ট আমরা পেয়ে থাকি, ঠিক কিনা? যত প্রকারের রিজেক্ট আছে, ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, আলু বলেন, বাদাম বলেন, মরিচ বলেন, হলুদ বলেন, ধনিয়া বলেন, মানুষের খাবারের যত আইটেম রয়েছে সবগুলি মাটির নিচ থেকে তৈরি হয়, মাটির নিচ থেকে। এটা কোনো কোম্পানি তৈরি করতে পারে না। এটা হওয়ার পরে বাজারজাত করার জন্য কোম্পানি এটাকে সুন্দর আইটেম বানাইতে পারে, কিন্তু তৈরি করার মতো, সৃষ্টি করার মতো পৃথিবীর মধ্যে কোনো কোম্পানি নাই। কথা কোন ঠিক কিনা? কোন কোম্পানি নাই। যত প্রকারের খাদ্য আছে, আপনি মনে করেন চিনি, মিষ্টি জাতীয় দ্রব্য, চিনি যে আপনি খাইতেছেন, এই চিনি কি মানুষ বানাইতেছে? এই চিনির উৎপত্তি মাটির নিচ থেকে যিনি আপনাকে করে দিয়েছেন, তিনি কে? শুধু ধান আর চাল আর গম নয়, সব রিজিক আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহর শুকরিয়া যখন আপনি আদায় করবেন, রিজিক তিনি আপনাকে আমায় বাড়ায় দিবেন। আর শুকরিয়া যখন বন্ধ করে দিবেন, রিজিক আপনা থেকে কেটে নেওয়া হবে। কষ্টের মধ্যে পড়ে যাবেন, দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবেন, অভাব অনটনে পড়ে যাবেন। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বন্ধুরা, যে বৈশাখ মাস চলতেছে, ধান কাটার মৌসুম চলতেছে, হাওরের মানুষগুলি বড় আনন্দিত যখন তারা ধান পায়। ফসল যখন ভালো হয়, তাদের ফসল যখন ঘরে উঠাইতে পারে, এই ফসল ভালো হওয়ার ভিতরে মানুষের কোনো শক্তি নাই, মানুষের কোনো কুওয়াত নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এই ফসল দিয়া বান্দাকে লালন পালন করেন, রিজিক দিয়া বান্দাকে লালন পালন করেন। এই রিজিক খাওয়ার পরে, এই রিজিক বান্দা খাওয়ার পরে যখন আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেমন ভাবে আমার না শুকরি করো, কেমন ভাবে তুমি না শুকরি করো, কারণ তোমাকে আমি রিজিক দিয়ে বাঁচিয়েছি। শুধুমাত্র তোমার শ্বাস নিঃশ্বাস যেটা নিতেছো, এটাও আমার পক্ষ থেকে নিয়ামত, এটাও তোমার জন্য রিজিক। তুমি যে প্রতিটা মুহূর্তে শ্বাস নিঃশ্বাস নিতেছো, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শ্বাসগুলি নিতেছো, শ্বাস ছাড়তেছো, এটাও আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক। এটা যদি বন্ধ করে দেই, বান্দা এক মুহূর্ত বাঁচতে পারবে না। তাহলে কেমন ভাবে আমার না শুকরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কেমন করে বান্দা আমার না শুকরি করো, আমার না ফরমানি করো? তুমি তো ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো প্রাণ ছিল না। আমি তোমার প্রাণ দিয়েছি, তিলে তিলে তোমাকে বড় করেছি, তোমাকে রিজিক দিয়া দুনিয়াতে আমি বাঁচিয়েছি। আবার যখন তোমার জীবনের ওটা যখন শেষ হয়ে যাবে, জীবনের সময়টা যখন তোমার শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে রাখার, আমার কাছে তোমাকে চলে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ যখন ডাক দিবেন তখনই সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার কাছে ফিরে আসতে হবে। বিকল্প পথ নাই যে রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যাব। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রিজিক পাওয়ার পরে বান্দার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কথা বল ঠিক কিনা? আমরা রিজিক খেয়ে বেঁচে আছি কার? আল্লাহ। প্রত্যেকটা রিজিক বান্দার মাটির নিচ থেকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। দুনিয়ার কোন কোম্পানি, কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান
রিজেক বানানোর মতো কোনো ক্ষমতা নাই। আছে? কোনো ক্ষমতা নাই। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে আমেরিকা, সবচেয়ে বড় ক্ষমতাধর, সবচেয়ে বড় তারা শক্তিশালী, অর্থনৈতিক ভাবে তারা খুবই শক্তিশালী, কিন্তু রিজেক বানানোর ক্ষমতা তাদের না। একটা চাউল, একটা ধান বানাইতে পারবে, একটা গম বানাইতে পারবে, একটা ভুট্টা তারা আবিষ্কার করতে পারবে? সারা আমেরিকা নয়, সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে যদি চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজেক থেকে যে আমাকে আপনাকে রিজেক দেওয়া হচ্ছে ধান, একটা চাল, একটা গম, একটা ভুট্টা, এটা কখনো সম্ভব না সৃষ্টি করার মতো। কথা কোন ঠিক কিনা? টাকা বানাইতে পারবে, বোমা বানাইতে পারবে, বোমা দিয়া মানুষের ক্ষতি করতে পারবে, কিন্তু সৃষ্টি জগতে একটা চুল পরিমাণ রিজেক সে বানানোর মতো কোনো ক্ষমতা নাই। রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তিনি একমাত্র রিজেক দানকারী। আল্লাহ রব্বুল আলামিনের নাম হচ্ছে রাজ্জাক, তিনি রিজেক দাতা, তিনি বান্দাকে রিজেক দিয়ে আল্লাহ তাআলা লালন পালন করেন। সুতরাং এই রিজেক খায়া, রিজেক আপনি আমি আল্লাহ রিজেক খাইতেছি, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, নাফরমানি করা যাবে না। তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা রিজেক বাড়ায়া দিবেন এবং আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবেন, সুস্থ জীবন দান করবেন, অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করবেন, মৃত্যুর পরে বড় নিয়ামত আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? এই রিজেক আপনাকে আমাকে হালাল উপার্জনে হালাল রিজেক খাইতে হবে। হারাম রিজেক দিয়ে আপনি জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। রিজেক হতে হবে হালাল। হারাম রিজেক খাওয়ার পরে, হারাম রিজেক দেহের মধ্যে দেওয়ার পরে, এরপরে এই দেহ আপনার জান্নাতে প্রবেশ করা যাবে না, জান্নাত গ্রহণ করবে না। এই জন্য আপনাকে হালাল রিজেক, হালাল ভাবে উপার্জন, এই রিজেক দিয়ে আপনি জীবন যাপন করতে হবে। এতে কি যদি আপনার কষ্ট হয়, এটাকে আপনাকে মেনে নিতে হবে। কারণ হচ্ছে কষ্ট করে জীবন যদি আপনি পার করতে পারেন, হালাল রিজেক খেয়ে যদি আপনি জীবন যাপন করতে পারেন, মৃত্যুর পরেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর হারাম উপার্জন দিয়ে যদি আপনি উদর ভরেন, এই দেহ কখনো জান্নাতে যাওয়া সম্ভব না, জান্নাত গ্রহণ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাওরের মানুষ অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত কষ্ট করে, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে এই ধান, এই ফসল তারা উঠায়। এই ফসল সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এগুলি আপনার সরকারিভাবে পাঠানো হয়। তো এই যে রিজেক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের বাংলাদেশ কিন্তু রিজেকে ভরপুর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কোনো রিজেকের অভাব নাই, সবুজ এবং শ্যামল হচ্ছে বাংলাদেশ। এই দেশে রিজেকের কোনো অভাব নাই, যেটাই আপনি ফলাইবেন সেটাই হবে। কারণ আল্লাহ তাআলা এমন একটা উর্বর জমি আপনাকে আমাকে দিয়েছেন, এমন একটা দেশ দিয়েছেন যে দেশের ফসলের কোনো অভাব নাই। যদি বলেন আল্লাহু আকবার। কিন্তু মানুষের চরিত্রের অভাব, সৎ চরিত্র না থাকার কারণে আমরা অভাবে পড়ি, দুর্যোগের মধ্যে পড়ি, গজবের মধ্যে নিমজ্জিত হই। কারণ হালাল উপার্জন যদি মানুষ করত, হালাল ভাবে যদি জীবন যাপন করত, হালাল খাদ্য দিয়ে যদি তার পরিবারটারে ভরণ পোষণ করাইতো, হারাম থেকে যদি মানুষ বাঁচত, হারাম উপার্জন থেকে যদি সে পরিবারকে বাঁচাইতো, তাহলে আপনার গজব আসতো না, আর এই দেশ ধ্বংস হতো না। সুতরাং সবচেয়ে বড় আমাদের কাজ হচ্ছে হালাল উপার্জন, হালাল রুজি। কষ্ট হোক, আপনি হালাল উপার্জন করেন। এই হালালের মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বরকত দিবেন। হারামে কিন্তু আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। হারাম উপার্জন, আপনি রাতারাতি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু এখানে শান্তি দুনিয়াতেও পাবেন না, আখিরাতে তো প্রশ্নই আসে না শান্তি। এজন্য হালাল যতটুকু পারেন আপনি সবর দরণ করে হালাল উপার্জন করুন, এটা দিয়ে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচানোর চেষ্টা করুন। এর ভিতরে বরকত দিবেন যিনি, তিনি কে? এবং পরকালে নাজাত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাই আমার, বন্ধুরা আমার, রিজেক বড় একটা বরকত আল্লাহর পক্ষ থেকে। হারাম রিজেক দিয়া আর হালাল রিজেক বাদ দিয়া জীবন যাপন করবেন না। মেহেরবানি করে হালাল রিজেক দিয়ে জীবন যাপন করুন। আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক। আল্লাহর কাছে আপনি চান,
তিনি রিজিক দেওয়ার মালিক। আল্লাহ আল্লাহু গানিয়ুন, আল্লাহ হচ্ছে সবচাইতে বড় ধনী। আল্লাহর চাইতে ধনী আকাশ জমিনের কেউ নাই। তিনি যখন ইচ্ছা করবেন, আপনি যখন চাইবেন, আল্লাহর মন যখন সন্তুষ্টি হয়ে যাবে, আপনাকে এমন মালামাল করে দিবেন জীবনে কল্পনাও করতে পারেন না। ঠিক কিনা? কল্পনা করতে পারবেন না কই থেকে কিভাবে আসলো। ধৈর্য ধারণ করতে হবে, হালালের উপর টিকে থাকতে হবে, হারামকে বর্জন করতে হবে। হারাম উপার্জন থেকে বর্জন করবেন, হালাল উপার্জন দিয়ে দেহটারে বরণ পোষণ করাবেন। কম হতে পারে, বেশি খেতে পারবেন না, কম খাবেন, কিন্তু হালাল উপার্জন দিয়া যখন আপনার জীবন যাপন করবেন, এর ভিতরে বরকত দিয়া দুনিয়াতে আপনাকে শান্তি দিবেন, পরকালে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে জায়গা করে দিবে। ভাইরা আমার, এই জন্য হালাল হালাল উপার্জন, আল্লাহ তাআলা হালাল উপার্জনকে আপনার জন্য ইবাদত। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি হালাল উপার্জনের জন্য চাকরি করবেন, এটা আপনার জন্য ইবাদত। হালাল উপার্জনে আপনি ব্যবসা করবেন, এটা আপনার জন্য ইবাদত। হালাল উপার্জন দিয়া আপনার পরিবারটারে ভরণ পোষণ করবেন, আপনার স্ত্রী পুত্ররে খাওয়াইবেন, নিজে খাইবেন, এটা আপনার জন্য ইবাদত। আল্লাহর নবী বলেন, হালাল উপার্জন দিয়া, হালাল ব্যবসা দিয়া, হালাল রিজিক দিয়া যার জীবনটা সে সাজাইলো, আল্লাহ তাআলা তাকে শহীদের কাতারে জান্নাতে জায়গা করে দিবে। সাধারণ কথা না, শহীদ কিন্তু সাধারণ কথা না। শহীদদের কাতারে যাওয়া সাধারণ কথা নয়। কিন্তু হালাল উপার্জন দিয়া আপনার সামনে হারামখোর দেখবেন কোটি কোটি টাকার মালিক, এটা থেকে আপনাকে বর্জন করে থাকা অনেক কষ্টের ব্যাপার। হারাম উপার্জন দিয়ে আপনার সামনে দেখবেন কোটি কোটি টাকার ইনকাম করতেছে, কিন্তু আপনি হালালের উপর থাকার কারণে আপনার কষ্ট হইতেছে। এটাকে আপনাকে মানতে হবে, মেনে নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে হালাল রিজিক দিয়ে তুমি আমাকে দুনিয়াতে লালন পালন করো, হারাম উপার্জন থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ, জান্নাতের ভিতরে তুমি আমাকে একটা ঘর করে দিও। সুবহানাল্লাহ। হালাল উপার্জন দিয়ে আপনি যদি জীবনটা গড়তে পারেন, জান্নাতে আপনাকে যিনি একটা ঘর তৈরি করে দিবেন, তিনি কে? আল্লাহ। জান্নাতে বাড়ি পাবেন। জান্নাতের বাড়ির দাম আছে না নাই? মনে হয় অনেকের কাছে নাই। জান্নাতের বাড়ির দাম আছে না নাই? আছে। এটা গুলশান আর বাড়িদারার বাড়ি নয়। যেই জান্নাতের একটা ইটের মূল্য পৃথিবী, আকাশ জমিন তার সমতুল্য হতে পারে না। সুবহানাল্লাহ। একটা ইট, যে ইট দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন, যে জান্নাতের ভিতরে আপনাকে আমাকে বাসস্থান করে দিবেন, সেই জান্নাতের নাজ নিয়ামত পৃথিবীর কোন সমতুল্য হতে পারে না। জান্নাতের একটা ইট এই পরিমাণ সম্পদ আকাশ জমিনে কোথাও নাই। যদি বলেন আল্লাহু আকবার। কত বড় সম্পদ হচ্ছে জান্নাতে। সেই জান্নাতে আপনাকে ঘর দিবেন, বাড়ি দিবেন, সেই জান্নাতে আপনাকে জায়গা করে দিবে। কিছুদিনের জন্য নয়, 100 বছরের জন্য নয়, 200 বছরের জন্য নয়, 500 বছরের জন্য নয়, 1000 বছরের জন্য নয়, অনন্তকাল। বলে বলেন আল্লাহু আকবার। সেই কালের কোনো সীমা নাই। দুনিয়ার কালের তো একটা সীমা আছে, সৃষ্টি। আপনি যখন পৃথিবীতে এসেছেন, জন্ম যখন আপনার হয়েছে, এরপরে একটা সময় শুরু হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? যখনই আপনার পৃথিবীতে আগমন হয়েছে, জন্মগ্রহণ করেছেন আপনি আমি যা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তখনই একটা সময়ের মধ্যে আমরা সীমাবদ্ধ। কথা কন ঠিক কিনা? আমরা একটা সময়ের মধ্যে, এই সময়ে আমার আপনার কাছ থেকে প্রত্যেক দিন কেটে নেওয়া হচ্ছে। প্রতিটা দিন চলে যাচ্ছে, আপনার সময় থেকে আমার সময় থেকে সময় চলে যাচ্ছে, প্রতিটা মাস চলে যাচ্ছে। কিন্তু জান্নাত যেদিন দেওয়া হবে, জান্নাতের নিয়ামত তো বড়, যে নিয়ামত পাওয়ার পরে বান্দা আফসোস করবে, যদি আরেকটু দুনিয়াতে কষ্ট করতাম তাহলে আরো বড় নিয়ামত পাইতাম। সুবহানাল্লাহ। আরো যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সমতুল্য কোনো কিছু পৃথিবীতে আছে? নাই। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই, সবাই যেতে চায়। কিন্তু হালাল উপার্জন লাগবে, হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে। হারাম আপনার সামনে উপার্জন করতেছে, সুদের ব্যবসা দিয়া টাকা উপার্জন করতেছে, বাড়ি করতেছে, গাড়ি করতেছে, বিল্ডিং করতেছে, ঘুষ দিয়া, ঘুষের লেনদেন দিয়া
বিশাল অট্টালিকা বানাইছে, দেখার পরেও এখান থেকে ফিরে থাকা, এটার নাম হচ্ছে জিহাদ। যদি বলেন আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কিন্তু সুদ দেওয়ার মতো আপনার টাকা আছে, এই সুদ দিয়ে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু আল্লাহর ভয়ে এই সুদ থেকে আপনি বেঁচে থাকলে আল্লাহ তাআলা জান্নাতে আপনারে বাড়ি দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হালাল উপার্জন বড় কঠিন একটা জিনিস। হালাল পথে থাকা, হালাল ব্যবসা করা। আপনার সামনে রমজান মাসে আপনার ব্যবসায়িক ভাই, আপনার প্রতিবেশী, সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এরকম বাংলাদেশে হয় কি হয় না? কিন্তু সব ব্যবসায়ী আছে না নাই? আছে। কথা বল নাকি আছে না নাই? আছে। সে দেখতেছে তার পার্শ্ববর্তী ভাই, প্রতিবেশী ভাই কোটি কোটি টাকা ইনকাম করতেছে, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় যে রমজান মাস, রমজান ছাড়াও ব্যবসাকে যিনি হালাল করেছেন তিনি কে? আল্লাহ। সুদকে যিনি হারাম করেছেন তিনি কে? আল্লাহ। হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা হালাল করেছেন ব্যবসাকে, হারাম করেছেন সুদকে। যদি বলেন আল্লাহু আকবার। ব্যবসায়িক যারা সৎভাবে যদি ব্যবসা করতে পারে, এটাকে ইবাদত হিসেবে যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ তাআলা। শ্রমিক ভাই যারা কষ্ট করে দিন মজুর, যারা চাকরি বাকরি করেন, ব্যাংক চালান, সারাদিন পরিশ্রম করেন, আপনি যদি সৎভাবে যদি বেঁচে থাকতে পারেন, তাহলে এটা আপনার জন্য হবে ইবাদত। এই ইবাদত আপনাকে দুনিয়াতে শান্তি দেবে, পরকালে আল্লাহর জান্নাতে একটা বাড়ি করার মতো সুযোগ করে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আমরা বাড়ি চাই কি চাই না? চাই। তাহলে আপনাকে হালাল ভাবে চলতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে, দুর্নীতি থেকে বাঁচতে হবে। তাহলে দেশ সোনায় সোহাগা হয়ে যাবে। আল্লাহর দেওয়া যে নিয়ামত, বাংলাদেশ কত নিয়ামত রয়েছে, নিয়ামতে ভরপুর বাংলাদেশ, শান্তির দেশ হতে বেশি সময় লাগবে না। কথা কল ঠিক কিনা? দেশটা যদি সুন্দরভাবে পরিচালিত হয়, সৎ মানুষ দিয়ে যদি হয়, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের দিয়ে যদি দেশ পরিচালনা হয়, এই দেশ আপনার বেশি দিন লাগবে না সিঙ্গাপুর হতে। কথা কল ঠিক কিনা? কিন্তু যাকে ক্ষমতায় পাঠাইলেন সেই শুধু তার উদর ভুললো, তার প্রতিবেশী খবর নাই, তার আত্মীয় স্বজনকে খবর নাই, নিজেই শুধু কামাইলো, এমন কামাইলো, কামাইতে কামাইতে জাহান্নাম পর্যন্ত খরিদ করে নিল। কথা বল ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, জন্য হালাল, হালাল থেকে আপনাকে আমাকে বাঁচতে, হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। তাহলে ইহকাল শান্তি, পরকাল নাজাত পাবেন। যেই কালের কোনো সীমা নাই, অনন্ত কাল, মৃত্যুর পরে যে শুরু হবে, আরে সেই কালের আর কোন সীমা নেই। কত কাল যে যাবে একমাত্র আল্লাহ ছাড়া নবী ওই কথা জানেন না। যদি বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছে, নবীও জানেন না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ভাবে এই পৃথিবীতে বাঁচার মতো তৌফিক দিন, হারাম থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দিন, এবং জান্নাতে আমাদের প্রত্যেককে যেন একটা বাড়ি খরিদ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলুন আমিন।